কিন্তু আপনি যদি মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায়ন না করেন, তাহলে জেনে রাখবেন আপনার সন্তানকে, যে কোনো মুসলমানের সন্তানকে কোরআনের জ্ঞান না দিয়ে, মৌলিক দিনের জ্ঞান না দিয়ে বর্তমান যুগে স্কুলে পাঠানো সরাসরি শয়তানের কাছে পাঠানো। আর আমি যখনই শয়তানের কথা বলি, ইবলিসের কথা বলি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, কাল্পনিক কোনো চরিত্রের কথা বলি না। যে ইবলিস পৃথিবীতে বাস করে, যে ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেনি, সরাসরি ওই ইবলিসের কথা বলি। আমি বক্তব্যে বলেছি, শরীফ এবং শরীফার গল্প, ট্রান্সজেন্ডারের গল্প ইবলিস স্বয়ং নিজে লিখেছে। তো আমি যখন বলেছি ইবলিস নিজে লিখেছে, আল্লাহর কসম আমি এটা কাল্পনিক চরিত্র হিসেবে ব্যবহার করিনি। আমি সত্যি সত্যি ওই ইবলিস বুঝিয়েছি যে পৃথিবীতে বাস করে, ওই ইবলিস বুঝিয়েছি যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেনি সেই ইবলিস। এই ইবলিসের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে মানুষকে তার স্বাভাবিক মর্যাদা থেকে, স্বাভাবিক মান সম্মান থেকে নিচে নামিয়ে দেওয়া। তাহলে মানুষ যখন এই ধরনের জঘন্য নিকৃষ্ট পশু বৃত্তিতে লিপ্ত হয়ে যাবে, তখন ইবলিস খুশি হবে, ইবলিস শান্তি পাবে, ইবলিস আরাম পাবে। এই জন্য সারা পৃথিবীতে ইবলিস তার এই এজেন্ডা নিয়ে কাজ করতেছে। অতএব আপনি আপনার সন্তানকে দিন না শিখে স্কুলে পাঠালেন মানে, আর সেই দিন আরো ভয়াবহ হবে। কোন দিন ভয়াবহ হবে? আপনি জার্মানিতে খোঁজ নেন, ফ্রান্সে খোঁজ নেন, যে কোনো প্রবাসী ভাইয়ের কাছে, যে মুসলমানের সন্তান যদি স্কুলে যায়, আর স্কুলে যদি তাকে সমকামিতা শেখানো হয়, আর বাবা যদি এই সমকামিতার প্রোটেস্ট করে, যেটা আমাদের দিনে হারাম, বা বাবা যদি সন্তানকে শাসন করার চেষ্টা করে, আর ওই সন্তান যদি স্কুলে গিয়ে শিক্ষককে বলে যে আমার স্কুলে যেটা শেখানো হচ্ছে বাবা তার বিরোধিতা করতেছে এবং আমাকে এটা করতে দিচ্ছে না বা মানতে দিচ্ছে না, সাথে সাথে গভর্নমেন্টের পক্ষ থেকে পুলিশের মাধ্যমে সন্তানকে বাপ মা থেকে আলাদা করে দেওয়া হবে, সন্তানকে সেফ হোমে রাখা হবে। মাসে একদিন, বছরে একদিন সন্তানকে আপনি দেখতে পাবেন, সন্তানকে আপনি শিক্ষা দিতে পারবেন না। সন্তান জন্ম দিয়েছেন আপনি, সন্তানের পিছনে খরচ করছেন আপনি, খাওয়াচ্ছেন আপনি, কিন্তু সন্তানকে শিক্ষা দিবে, মানুষ করবে স্বয়ং ইবলিস নিজে। সেই ভয়াবহ দিন এখনো আসেনি। ওই ভয়াবহ দিন আসার আগে এখনো যতদিন আপনাদের মসজিদগুলো আছে, এই মসজিদগুলোতে দিন শিক্ষার ব্যবস্থাকে শক্তিশালী করেন। মসজিদের চাইতে শক্তিশালী হতে হবে দিন শিক্ষার ব্যবস্থা। এমনও বহু মসজিদ গেছি আমাদের 157-58 মসজিদের সফরের মধ্যে, যেই মসজিদগুলোতে এসি আছে, টাইলস আছে, সব কিছু আছে, কিন্তু দিন শিক্ষা, কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। আবার জিজ্ঞেস করলে কমিটি বলে যে অর্থনৈতিক সমস্যা। তখন আমি কমিটিকে বলেছি, আপনার এসি বিক্রি করলে 1 বছর মক্তব চলবে, আর আপনার এসি বিক্রি করা শেষ হয়ে গেলে মসজিদের দেওয়াল থেকে টাইলস খুলে বাজারে বিক্রি করবেন, ওইটা দিয়ে আর কিছুদিন মক্তব চলবে। টাইলস খুলে বিক্রি করা হয়ে গেলে যে ফ্যানগুলো লাগিয়ে রেখেছেন, এই ফ্যানগুলো খুলে বাজারে বিক্রি করবেন, আর কিছুদিন মক্তব চলবে। তারপরে যে মাইক আর ব্যাটারিটা আছে, ওটাও খুলে বাজারে বিক্রি করে দিবেন, আর কিছুদিন মক্তব চলবে। তবুও আপনি মসজিদে যা লাগিয়েছেন তার চাইতে শিক্ষা বেশি জরুরি। বিশ্বাস না হলে খ্রিস্টানদেরকে দেখেন, ইউরোপিয়ান এবং আমেরিকানদেরকে দেখেন, তারা আপনার মসজিদের দায়িত্ব নিলে 10 টাকা থাকলে 5 টাকা আগে শিক্ষায় ব্যয় করবে। এরা শিক্ষার জিনিসটা জানে, সিলেবাসের মূল্য জানে। এই জন্যই তো আপনার সিলেবাস পরিবর্তনের জন্য এত চেষ্টা তারা করতেছে। কেন করতেছে? যদি সিলেবাসের কোনো গুরুত্ব না থাকতো, শিক্ষার কোনো গুরুত্ব না থাকতো, তাহলে আপনার সিলেবাস পরিপূর্ণ ইসলামিক হতো। আর বেরাক আর খ্রিস্টান মিশনারিরা বড় বড় জালসা করে বেড়াতো যে আপনি বিশাল ইসলামিক সিলেবাস নিয়ে দেশ চালাবেন, আর বেরাক আর খ্রিস্টান মিশনারিরা বড় বড় জালসা করবে। তাহলে তাই হতো না? তো ওরা তো একটাও জালসা করে না, ওরা কিনে ব্যস্ত আছে সিলেবাস আর শিক্ষা, সিলেবাস আর শিক্ষা। তাহলে আপনি কি স্বর্ণের মসজিদ দিয়ে পানি খাবেন? স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে, স্বর্ণ দিয়ে মাদ্রাসার বিল্ডিং বানিয়ে, স্বর্ণ দিয়ে রাস্তাঘাট বানিয়ে ধুয়ে পানি খাবেন? যেখানে যেই মসজিদের আশেপাশে জুয়াখোর, মদখোর, গাঞ্জাখোর, টিকটক রিলস ইত্যাদি নেশাগ্রস্ত যুব সমাজে পরিপূর্ণ হয়ে গেছে। টিকটক রিলস ইত্যাদি নেশাগ্রস্ত যুব সমাজে পরিপূর্ণ হয়ে গেছে। এই মসজিদ বিরান পড়ে থাকবে। বিরান পড়ে থাকা মসজিদ দেখে এসেছে, আপনিও দেখতে পারেন। স্পেনের কর্ডোভা গ্রানাডায় মুসলমানেরা 800 বছর শাসন করেছে। কর্ডোভার জামে মসজিদে এক ছাদের নিচে, এক ফ্লোরে 70,000 মুসলমান মুসল্লি সালাত আদায় করতে পারবে। সেই কর্ডোভার জামে মসজিদ আজ পৃথিবীর সবচেয়ে বড় গির্জা। বাহির থেকে দেখলে দেখবেন মিনার আছে, কারুকাজ আছে, ডিজাইন আছে, মেহরাব আছে, মনে হচ্ছে এখনই আজান দিবে আর এখনই সালাত হবে। ভিতরে ঢুকে দেখবেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে। তো মসজিদ তো বিরান পড়ে আছে। এরকম মসজিদ বিরান পড়ে থাকবে যদি আপনি শিক্ষার ব্যবস্থা না করেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, তবে যতটুকু আপনাদেরকে বলে যাচ্ছে এতটুকু নিয়ে যদি কাজ করেন, অন্তত সত্য বলা যদি শিখেন, মিথ্যা থেকে যদি তওবা করেন, যার জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। আমার ছেলে মোহাম্মদ, আমি আগে মনে করতাম ইউরোপ ঘোরার আগে বা ইংল্যান্ড ঘোরার আগে যে তাদেরকে সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো শিখাতে হবে।
সালাত সিয়াম জরুরি, কিন্তু এখন আমি মনে করি আগে শিখাতে হবে সত্য বলা, আগে শিখাতে হবে ন্যায় পরায়ণতা, আগে শিখাতে হবে। কেননা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে জন্মগত সত্যবাদী ছিলেন। নবী হওয়ার আগে আপনি সেই নবী যিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, তাকরি জায়েফ, আপনি সেই নবী, সেই মানুষ যিনি গরিব ধনী সকল মেহমানের মেহমানদারি করেন। তুইনু আলা নাওয়াইবিল হক, আপনি সেই মুহাম্মদ যিনি অসহায় দুস্থ দরিদ্র মানুষের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। আপনি সেই নবী, সেই মানুষ, সেই মুহাম্মদ যিনি তাহমিলুল কাল, মানুষের যদি বোঝা ভারী হয়, ঋণের বোঝা ভারী হয়, যাত্রাপথে মানুষের বোঝা ভারী হয়, তাহলে সেটা আপনি উঠিয়ে দেন। এই বৈশিষ্ট্যগুলো যখন আমার নবীর মধ্যে আছে, তখনও সালাত আসেনি, সিয়াম আসেনি, যাকাত আসেনি। এই বৈশিষ্ট্যের কারণে, এই ব্যক্তিত্বের কারণে, এই আমানতদারিতার কারণে, এই সততার কারণে, এই ন্যায়পরায়ণতার কারণে আল্লাহর নবী এবং তার সাহাবীরা যেখানে গেছে, এই ন্যায়পরায়ণতা দেখে, সততা দেখে, আমানতদারিতা দেখে, চারিত্রিক উন্নতি দেখে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। আর আমাদের কাছে সবই আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চরিত্র নাই, ওই সততা নাই, ওই আমানতদারিতা নাই, ওই ন্যায়পরায়ণতা নাই, আর ওই শিক্ষার ব্যবস্থা নাই। যেই শিক্ষার ব্যবস্থা আমরা হারিয়ে ফেলেছি, যেই শিক্ষা আমাদের কাছে গুরুত্বহীন হয়ে গেছে, সারা বিশ্বের মুসলমানের কাছে গুরুত্বহীন হয়ে গেছে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমার বক্তব্য শেষ করার আগে দুইটা দাওয়াত আপনারা নিয়ে যাবেন। এক, আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ 50 থেকে 60 বিঘা জমির উপর এখন অবস্থান করছে। ভবিষ্যৎ পরিকল্পনা 100 বিঘা জমির উপর একটি আন্তর্জাতিক মানের ইসলামী বিশ্ববিদ্যালয় সহ আরও বহু মেগা প্রকল্প এখানে বাস্তবায়ন হবে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। সেখানে 7 ও 8ই মার্চ দেশ এবং বিদেশ, সৌদি আরব, ভারত এবং বাংলাদেশ 3 দেশের আলেম ওলামা উপস্থিত থাকবে। উক্ত অনুষ্ঠানে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। বলেন ইনশাআল্লাহ। পাশাপাশি আদ-দাওয়া ইলাল্লাহর অধীনে মক্তব পরিচালনা করা, এটা উন্মুক্ত সবার জন্য। আমাদের এখনও 1000 আবেদন আছে। যেখান থেকে আবেদন হচ্ছে, হতাশার কিছু নাই। যদি 160টা মসজিদে যেতে পারি, তাহলে বাকি 1000 মসজিদেও যেতে পারবো ইনশাআল্লাহ। আপনিও আমাদের কাছে আমাদের গুগল ফর্ম লিঙ্ক পূরণ করে আবেদন জানিয়ে রাখতে পারেন। পাশাপাশি আপনার শিক্ষককে ট্রেনিংয়ে পাঠিয়ে মসজিদের মক্তব শিক্ষাকে উন্নত করতে পারেন। আমাদের কাছে কোরআনের পাশাপাশি দিন শিক্ষা দুটো মিলে সুন্দর সিলেবাস আছে, সুন্দর ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, মক্তবের ম্যানেজমেন্ট সিস্টেম আছে। এটা নিয়ে আমি কাজ করতেছি, এটাই আমার ধ্যান জ্ঞান, এটাকে আমি যুদ্ধ হিসেবে নিয়েছি। কার বিরুদ্ধে বলেন তো? জোরে বলেন, কার বিরুদ্ধে? কাল্পনিক না বাস্তবে? বাস্তবে। বাস্তবে ইবলিসের বিরুদ্ধে, বাস্তবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গ্রহণ করে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা